আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৫ সালের শিক্ষার্থীরা ইতিমধ্যেই শিক্ষা বোর্ডগুলো তাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে তাদের নিজস্ব স্টুডেন্টদের বৃত্তির রেজাল্ট প্রকাশ করে দিচ্ছে। ইতিমধ্যেই ২ টা শিক্ষা বোর্ড প্রকাশ করে দিয়েছে। আশা করি এই সপ্তাহের ভিতরে সব শিক্ষা বোর্ডই তাদের বৃত্তির রেজাল্টগুলো প্রকাশ করে দিবে। এখন তোমার বৃত্তির রেজাল্ট তুমি কিভাবে দেখবে? কোন পদ্ধতিতে তুমি তোমার বৃত্তির রেজাল্ট দেখতে পারো? সেই বিষয় নিয়ে কথা বলব। দেখো, প্রত্যেকটা তোমরা যারা হচ্ছে এইচএসসি পরীক্ষায় এবার উত্তীর্ণ হয়েছো আরকি। তারা তো অবশ্যই ঢাকা বোর্ড, যশোর বোর্ড, মাধ্যমিক বোর্ড তোমার বোর্ডের ওয়েবসাইটটা চেনো, চেনো না? যদি না চিনে থাকো তাহলে জানিয়ে দিচ্ছি তোমাদের প্রত্যেকটা বোর্ডের একটা করে ওয়েবসাইট আছে। ওই ওয়েবসাইটে বৃত্তির রেজাল্ট প্রকাশ করবে। এখন ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে দেখবে তুমি? এটা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে ছাড়া অন্য মাধ্যমে দেখার কোনো উপায় নেই। শিক্ষা বোর্ড জাস্ট এই একটা ওয়েবসাইটের তাদের ওয়েবসাইটের মাধ্যমেই শুধু বৃত্তির রেজাল্টটা প্রকাশ করে, অন্য মাধ্যমে এটা দেখার সুযোগ নেই। এসএমএস এর মাধ্যমেও দেখার সুযোগ নেই। ওকে? তো প্রথমত তুমি তোমার শিক্ষা বোর্ড, তোমার যে শিক্ষা বোর্ডটা তুমি ঢাকা বোর্ডের অধীনে, যশোর বোর্ডের অধীনে কিংবা সিলেট বোর্ডের অধীনে হতে পারো, বরিশাল বোর্ডের অধীনে হতে পারো, আবার ময়মনসিংহ বোর্ডের অধীনে হতে পারো, কুমিল্লা বোর্ডের অধীনে হতে পারো। যে বোর্ডের অধীনে আছো তুমি, সেই বোর্ডের নাম এ এরকম গুগল সার্চ বারে গিয়ে তোমার মোবাইল ফোন অথবা ল্যাপটপ অথবা পিসি যা হোক, তুমি গিয়ে তোমার বোর্ডের নামটা লিখবা। ধরো আমি যশোর বোর্ডের, তাহলে লিখবো কি যশোর বোর্ড, যশোর বোর্ড, যশোর বোর্ড কিংবা যশোর এডুকেশন বোর্ড, এডুকেশন বোর্ড লিখে তুমি সার্চ করবা। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে ওই ওয়েবসাইটে ক্লিক করে এটা ওপেন করবা। ওকে? ওপেন করার পর এইখানে হচ্ছে কাজ। যে বোর্ডের আন্ডারে আছো তার সেই বোর্ডের নাম লিখে সার্চ করবা গুগলে। করলেই তাদের ওয়েবসাইট পেয়ে যাবা। এখন ওয়েবসাইটে আসার পর কি করতে হবে? দেখো, যশোর বোর্ডের ক্ষেত্রে দেখো এরকম আসবে। আসার পর নিচের দিকে আসবে। দেখো নোটিশ লেখা আছে, লেটেস্ট নোটিশ। এই নোটিশের এইখানে কিন্তু লেখা থাকবে যে বৃত্তিপ্রাপ্তদের তালিকা। কেমন লেখা থাকবে আমি একটু দেখাই। ২ টা বোর্ডে ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে, সেটা হচ্ছে সিলেট বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড। তো এখানে দেখো সিলেট বোর্ডের নোটিশ কেমন দেখো। সিলেট বোর্ডের আন্ডারে যারা আছো তোমরা একটু দেখে নাও। দেখো এরকম ওয়েবসাইট আসবে। আসার পরে দেখো ডান পাশে লেটেস্ট নোটিশ আছে। তো এই দেখো লেটেস্ট নোটিশ এইচএসসি ২০২৫ পরীক্ষার বৃত্তির ফলাফল। এখানে ক্লিক করবা। ক্লিক করলেই কিন্তু তোমার একটা বৃত্তির ফলাফলের একটা পিডিএফ ওপেন হবে। ওপেন হওয়ার পর এরকম এখানে দেখো ডাউনলোড বাটন আছে। এই ডাউনলোড বাটনে ক্লিক করবে একটা। ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তুমি ওই পিডিএফ বাটনটা তোমার ফোন থেকে কিংবা তোমার ল্যাপটপ থেকে গিয়ে ওপেন করবা। ওপেন করলে দেখো এরকম চলে আসবে। এরকম চলে আসবে। এরকম দেখা যাবে কি, কি বলছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট, যে বোর্ডের আন্ডারে আছো তার সেই বোর্ডের নাম দেখাবে। দেখানোর পর নিচের দিকে চলে আসবা। নিচের দিকে আসলে দেখাবে প্রত্যেকটা বোর্ডে কিন্তু সেম ওয়েতে দেখাবে। ওকে? তো আমি দেখিয়ে দিচ্ছি দেখো, এরকম দেখাবে মেধাবৃত্তির মাসিক হার এককালীন অনুদান। দেখো যারা মেধাবৃত্তি পাবে মানে ট্যালেন্ট পুল বৃত্তি যারা পাবে তাদেরকে ৳৮২৫ করে মাসিক দেওয়া হবে প্রত্যেক মাসে। তার মানে এখানে ৪ বছর পাবে। অনেক টাকা কিন্তু পাবে। প্রায় ৪০,০০০ এর উপরে টাকা কিন্তু পাবে ৪ বছরে। তো এই যে টাকাটা যারা মেধাবৃত্তি পাবে তারা পাবে এবং সাধারণ বৃত্তি যারা পাবে তারা হচ্ছে ৳৩৭৫ করে পাবে। এখন এর নিচে চলে আসবা। আসলেই কিন্তু এইখানে দেখা যাবে প্রথমত সেন্টার দেখাবে, এরপর রোল দেখাবে। কোনো ক্ষেত্রে তোমার শুধু রোল আর নাম দেখাবে আর কলেজ দেখাবে। সেন্টার দেখাবে না। তো তোমার রোল তো তুমি জানো। তুমি চেক দিবা এখানে এসে যে তোমার রোলটা এখানে আছে কিনা। এখানে এসে চেক দিবা। এখানে দেখো নাম লেখা থাকবে এবং কোন কলেজে তুমি পড়ো ওই কলেজটা এখানে লেখা থাকবে। তুমি আগে দেখবে যে তুমি যে কলেজে পড়ো ওই কলেজ থেকে কেউ চান্স পেয়েছে কিনা, এই কলেজের ডান পাশে এই লিস্টে তোমার কলেজের নাম আছে কিনা। যদি নাম থাকে এরপর তুমি পরে মিলাবা যে কে পেয়েছে, আমি পেয়েছি কি অন্য কেউ পেয়েছে। ওকে? এটা হচ্ছে সিলেট বোর্ডের গেল। এখন আসি ময়মনসিংহ বোর্ডের। ময়মনসিংহ বোর্ডের দেখো এখানে যখন তোমরা চলে আসবা ওয়েবসাইটে, আসার পরে দেখো
এই যে নোটিশ বোর্ডে কি লেখা? ২০২৫ সালের অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা। এখানে এসে ক্লিক করবা। ক্লিক করলে আগের মতোই আগের মতোই এরকম একটা ফলাফলের একটা পিডিএফ ওপেন হবে। হলে এটা ক্লিক করে তুমি এখান থেকে ডাউনলোড করে নিবা। নিয়ে ওপেন করবা। ওপেন করলে এরকম চলে আসবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ। এরপরে নিচের দিকে চলে আসলে বিভিন্ন নির্দেশনা দিবে তারা। নির্দেশনা দেওয়ার পরে এখানে কত টাকা করে পাবে, ওই যে আগে বললাম বৃত্তির হার, মেধাবৃত্তি, ট্যালেন্ট পুল যারা পাবে আর সাধারণ যারা পাবে। ওকে? এরপরে নিচের দিকে চলে আসবা। চলে এসে দেখবা এখানে দেখো তোমার আ নাম দেওয়া থাকবে, তোমার সায়েন্স, তুমি কোন গ্রুপ থেকে সেটা দেওয়া থাকবে। এরপরে তোমার কলেজটা দেওয়া থাকবে। তো প্রথমত তুমি দেখবা যে তোমার কলেজটা এর ভিতরে আছে কিনা। এই কলেজটা, তো তোমার কলেজটা এর ভিতরে আছে কিনা। তাহলে সুবিধা হবে। তোমার কলেজটা যদি থেকে থাকে এটাতে কিন্তু ১৯ টা পেজ। ওকে? ১৯ পেজের ভিতরে তোমার কলেজটা এই ডান পাশে এই লিস্টে আছে কিনা। এটা দেখার পর যদি থাকে তাহলে সেইখানে বাম পাশে তাকিয়ে দেখবা যে কার নাম, তোমার নাম এখানে আছে কিনা। তোমার নাম আর রোল নম্বর যদি মিলে যায় তাহলে তুমি বৃত্তি পেয়েছো। এজন্য তারা তোমার নাম আর রোল আর কলেজটা তারা সিলেক্ট করে তারা এখানে প্রকাশ করে দিয়েছে। ওকে? আর অন্যান্য বোর্ডের ক্ষেত্রেও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ঢাকা বোর্ডে যখন তুমি চলে আসবা, এখানে দেখো ডান পাশে লেটেস্ট নোটিশ, নোটিশ বোর্ডে বাম পাশে। এখানে কিন্তু ওরকম আগের বারের মতো ২০০০ অন্য ওয়েবসাইটের মতো ২০২৫ সালে বৃত্তিপ্রাপ্তদের তালিকা নামক একটা নোটিশ প্রকাশ হবে। প্রকাশ হলে সেখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে তোমাদের রেজাল্ট গুলো। যশোর বোর্ডের ক্ষেত্রেও সেম, এখানে প্রকাশ করা হবে, নোটিশ প্রকাশ করা হলে এখান থেকে দেখতে পারবা। এরপরে আছে কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ডের নোটিশ বোর্ডটা এটা। এই যে নোটিশ বোর্ড, এখানে কিন্তু ২০২৫ সালে বৃত্তিপ্রাপ্তদের তালিকা নামক একটা নোটিশ প্রকাশ হবে। সেখানে যদি তুমি ক্লিক করো, আগের মতোই অন্যান্য ওয়েবসাইটের মতোই বৃত্তিপ্রাপ্তদের তালিকা তুমি দেখতে পাবে। এরপরে আছে কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড। বরিশাল বোর্ডের এটা মানে ১ম এ আসলেই কিন্তু তারা হচ্ছে এই পাশে বাম পাশে চলে আসবা। আসলে দেখো নোটিশ বোর্ড। নোটিশ বোর্ডে এখানে তুমি পেয়ে যাবো ২০২৫ সালে বৃত্তিপ্রাপ্তদের তালিকা। এরপরে আছে রাজশাহী বোর্ড। রাজশাহী বোর্ডের এখানেও দেখো চলে আসলে এই যে নোটিশ বোর্ড লেখা। এখানেও কিন্তু নোটিশ বোর্ডে এখানে তারা তোমাদের এই দেখো ২০২৫ সালে জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি সংশোধিত। এরকম তোমার একটা নোটিশ প্রকাশ হবে ২০২৫ সালে এইচএসসি পরীক্ষার্থীদের বৃত্তিপ্রাপ্তদের তালিকা। প্রকাশ হলে জাস্ট তুমি একটা ক্লিক করে এখান থেকে তোমার রোল নম্বর এবং তোমার কলেজ দেখবা আছে কিনা। থাকলে তুমি তোমার নাম মিলিয়ে দেখবা। যদি তোমার রোল আর নামের সাথে মিলে যায় তাহলে তোমাকে বৃত্তি প্রদান করা হবে।